যার যার অবস্থান থেকে নতুন করে দেশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানান তিনি। এর আগে গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তাকে দেখতে ভিড় জমান দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দিন পর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের খবর শুনেই নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে তাকে স্বাগত জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের কাণ্ডারি প্রিয় নেতাকে দেখেই স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেই সাধারণ মানুষের চলাচলের অসুবিধার বিষয়টি উপলব্ধি করে কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। নতুন করে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বানও জানান তারেক রহমান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার যতটুকু। সে সময় মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।